মৃত ব্যক্তিকে ঘিরে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা নিয়ে আজকের এই আলোচনা। কিছু ঘটনা এতটাই অস্বাভাবিক যে সেগুলো আমাদের পরিচিত বাস্তবতাকে প্রশ্নবিদ্ধ করে আর আমাদের এক গভীর ও থমথমে অস্বস্তির মধ্যে ফেলে দেয়। আচ্ছা, কখনো কি শুনেছেন যে মৃতদেহর সাথে অস্বাভাবিক কিছু ঘটছে? বেশিরভাগ সময় তো এমন কথাগুলোকে আমরা মনের ভুল বা কুসংস্কার বলে উড়িয়ে দিই, কিন্তু কিছু কিছু ঘটনা এমনভাবে ঘটে যা কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। আমাদের আজকের ঘটনাটা লক্ষ্মীপুরের, খুব বেশি দিন আগের নয়, ২০২৩ সালের জুন মাসের। রাব্বি নামের এক যুবক ছুটি কাটাতে তার গ্রামের বাড়ি গিয়েছিলেন, কিন্তু সে ভাবতেও পারেনি যে এই সাধারণ ছুটিটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। তো গ্রামে পৌঁছানোর পর রাব্বি জানতে পারে যে তার এক চাচা মারা গেছেন, কিন্তু দূর থেকে একজন আত্মীয় আসছিলেন, তাই দাফন করতে দেরি হচ্ছিল। সে কারণে মৃতদেহটা কবরস্থানের পাশে একটা ছোট্ট টিনের ঘরে রাখা হয়, আর সেই রাতে লাশ পাহারা দেওয়ার দায়িত্বটা পড়ে রাব্বির ওপর। একবার ভাবুন তো, গ্রামের রাতের সেই থমথমে নিস্তব্ধতা। রাব্বি সেই টিনের ঘরে একদম একা, সাথে শুধু একটা টর্চ লাইট। চারপাশ এতটাই চুপচাপ ছিল যে নিজের নিঃশ্বাসের শব্দও যেন চিৎকারের মতো শোনাচ্ছিল। কিন্তু এই নিস্তব্ধতা বেশিক্ষণ থাকল না। প্রথমে কাছাকাছি কোথাও একটা কুকুর করুণ সুরে কাঁদছিল, আর তারপরেই রাব্বি একটা স্পষ্ট নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। শব্দটা মনে হচ্ছিল যেন লাশের কাছ থেকেই আসছে। রাব্বির বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আর ঠিক তখনই, যখন ভয়টা জেকে বসছে, ঘটল আর একটা ঘটনা। ঘরের একমাত্র আলোর উৎস, ওই টর্চলাইটটা দপ করে নিভে গেল। ঘরটা ডুবে গেল নিকষ কালো অন্ধকারে। এইবার রাব্বি আর এক মুহূর্ত অপেক্ষা করেনি। পেছনের দিকে না তাকিয়েই ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। রাব্বি তো ভয়ে কাঁপতে কাঁপতে অন্যদের কাছে গেল সবটা খুলে বলতে, কিন্তু যা হয় আর কি, কেউ তার কথা বিশ্বাস করল না। সবাই বলল, তুমি জার্নি করে এসেছ, ক্লান্ত, তাই হয়তো আবোল তাবোল কিছু দেখছ বা শুনছ। কিন্তু রাব্বির অবস্থা দেখে কয়েকজন শেষমেশ রাজি হল তার সাথে ওই টিনের ঘরে যেতে, আর সেখানে গিয়েই তারা এমন কিছু দেখল যা থেকে বোঝা গেল রাব্বির ভয়টা একেবারে মিথ্যে ছিল না। ঘরের ভেতরে ঢুকে তারা যা দেখল তা বিশ্বাস করার মতো না। খাটিয়াটা পুরোপুরি উল্টে আছে, আর মৃতদেহটা মেঝেতে পড়ে। রাব্বির গল্পের অন্তত এইটুকু যে সত্যি, তা তো আর অস্বীকার করার উপায় নেই। স্বাভাবিকভাবেই সবাই একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করল। তারা বলল, তুমি হয়তো অন্ধকারের ভয় পেয়ে দৌড়ানোর সময় ধাক্কা দিয়ে খাটিয়াটা ফেলে দিয়েছ। কিন্তু রাব্বি তো জানে সে খাটিয়ার আশেপাশেও যায়নি। তার ভয়টা এবার যেন আরও গেড়ে বসল। এই ঘটনাটা তো কেবল শুরু ছিল। এরপর আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে, যেমন ভুতুড়ে করা নাড়ার শব্দ, কান্নার আওয়াজ ইত্যাদি। এক পর্যায়ে সবাই নামাজ পড়তে গেলে রাব্বিকে আবারও একা লাশ পাহারা দিতে হয়। একা বসে থাকার সময় রাব্বি হঠাৎ বাইরে কারো হেঁটে চলার শব্দ পেল। সে ভাবল, যাক, কেউ হয়তো এসেছে। এই ভেবে যেই না সে ঘর থেকে বেরিয়েছে, দেখল বাইরে কেউ নেই, পুরো এলাকা জনশূন্য। এই ঘটনায় তার ভয় আর একাকিত্ব দুটোই যেন চরমে পৌঁছাল। ভয়ে ভয়ে রাব্বি যখন আবার ঘরে ঢুকল, তার রক্ত যেন জমে গেল। লাশটা আবার খাটিয়া থেকে নেমে মেঝেতে পড়ে আছে। এবার আর এটাকে কোনোভাবেই ধাক্কা লাগার ফল বলা চলে না। কিন্তু এবার শুধু মেঝেতে পড়েই ছিল না, লাশের মধ্যে এমন কিছু পরিবর্তন ঘটছিল যা কোনোভাবেই আর মনের ভুল বলে চালানো যায় না। রাব্বি যখন একা লাশটা তোলার চেষ্টা করল, তার মনে হলো ওটা অসম্ভব ভারী হয়ে গেছে। আর ঠিক সেই সময় সারা ঘরে একটা তীব্র পচা গন্ধ ছড়িয়ে পড়ল। এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর রাব্বির পক্ষে আর এক মুহূর্ত একা থাকা সম্ভব ছিল না। সে সোজা দৌড় দিল মসজিদের দিকে সাহায্যের জন্য। ইমাম সাহেব সব শুনে সিদ্ধান্ত নিলেন, আর দেরি করা যাবে না, এক্ষুনি জানাজা আর দাফনের ব্যবস্থা করতে হবে। ইমাম সাহেবের কথা মতো গ্রামের দুজন লোক গেল লাশটা নিয়ে আসার জন্য। বাইরে তখন সবাই অপেক্ষা করছে, একটা চাপা উত্তেজনা কাজ করছে সবার মধ্যে। একটু পরেই দেখা গেল লোক দুটো ভয়ে কাঁপতে কাঁপতে হাঁপাতে হাঁপাতে ছুটে আসছে। তাদের মুখ থেকে শুধু একটা কথাই বের হলো, হুজুর, লাশটা
খাটিয়ার ওপর সোজা হয়ে বসে আছে। কিন্তু ঘটনার সবচেয়ে অবিশ্বাস্য আর ভয়ঙ্কর অংশটা তখনও বাকি ছিল। ইমাম সাহেব যখন নিজে ব্যাপারটা দেখতে গেলেন, তিনি যা দেখলেন তা আরও অদ্ভুত। লাশটা শুধু বসেই থাকেনি, কোনোভাবে ঘর থেকে বেরিয়ে বাইরের রাস্তায় এসে পড়ে আছে। ব্যাপারটা কিন্তু দাফন করেই শেষ হয়ে যায়নি। ওই রাতের ঘটনার পর রাব্বির ওপর এর একটা দীর্ঘস্থায়ী প্রভাব পড়ে। সেই রাতেই তার প্রচণ্ড জ্বর আসে, আর এরপর থেকে সে প্রায় রাতের বেলা কবরস্থানের কাছ থেকে অদ্ভুত জীবজন্তু আর কান্নার শব্দ শুনতে পেত। বোঝা যায় সেই রাতের আতঙ্ক তাকে সহজে ছেড়ে যায়নি। তাহলে প্রশ্নটা থেকেই যায়, যা যা ঘটল সেসবই কি ভয়, ক্লান্তি আর অন্ধকারের মিলিত ফল, নাকি লক্ষ্মীপুরের সেই গ্রামে সেদিন রাতে আসলেই এমন কিছু ঘটেছিল যা আমাদের চেনা জগতের সব নিয়মকে হার মানায়? এই উত্তর হয়তো আর কোনোদিনও জানা যাবে না।